জাকের আলী অনিকের এই বড় বড় শটগুলো দেখে আপনি হয়তোবা ভাবতেই পারেন জাকের এখনো বিপিএল এর মোডেই আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল এর মোড থাকাটাও অস্বাভাবিক কিছু না, কারণ মাত্রই বিপিএল শেষ হয়েছে। তবে একেবারে বিপিএল এর মোডে থেকেই যে এমন বড় বড় শট করছেন তা না, গল্পের পেছনেও গল্প থাকে, সেই গল্পটাই জানা যাক। জাকের আলী অনেক যাদের বলে বড় বড় শট খেলছিলেন তারা সবাই স্পিনার। মূলত স্পিনে স্ট্রাগল করছিলেন এই উইকেট কিপার ব্যাটার। তখনই ধারস্থ হন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কাছে এবং মুশতাক তাকে দেখিয়ে দেন কোন ধরনের বল কোন ভাবে বের করতে হবে, কোন ধরনের বল কোন শট খেলতে হবে, কোন ধরনের বলে বড় শট অফার করতে হবে আর কোন ধরনের বলে ডিফেন্সিভ মোডে খেলতে হবে। তারপরেই মুশতাক নেটের এক পাশে দাঁড়িয়ে থেকে জাকেরের ব্যাটিং দেখছিলেন, পেছনে দাঁড়িয়ে সেটাই অবজার্ভ করছিলেন এবং জাকের আলী অনেক ঠিকঠাক ভাবেই শটগুলো খেলছিলেন, অর্থাৎ কিছু বড় বড় শটও মারছিলেন। এরপরই জাকের আলী অনেক যান উইকেটে। সেখানে ম্যাচ সিনারিও প্র্যাকটিসের যে প্র্যাকটিস সেখানে তিনি ব্যাট করেন এবং খুব সাবলীল ভাবেই সেটা ওখানেও কাজে লাগান। বিপিএলটা ভালো কাটেনি খুব একটা, বলার মতো কিছু করতেও পারেনি, দলও ভালো করেনি। এবার অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে স্কোয়াডে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জাকের আলী অনেক। জাতীয় দলের সুযোগ পেয়ে প্রথমেই সবাইকে তাক লাগিয়ে দেন গত বছরের শ্রীলঙ্কা সিরিজে। এরপর বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেননি, সমালোচনায়ও পড়তে হয়েছে। তারপর টেস্ট অভিষেকে দুর্দান্ত খেলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে রান করতে থাকেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-20টা একার হাতেই ম্যাচ জেতান বাংলাদেশকে। এই ব্যাপারগুলো বলার কারণ হচ্ছে এই ব্যাপারগুলোই তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গাটাকে অনেক বেশি শক্ত করেছে, কারণ নিচের দিকে নেমে দল যেটা চায় সেটাই এক্সিকিউট করতে পারেন জাকের। এই জন্যই তার অনেক খ্যাতি আছে, কারণ শেষ দিকে নেমে ধুমধারাকা ক্যামিও খেলা কিংবা দলের দ্রুত বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে এরপর ইনিংসটাকে বড় করা, এই সব গুণই আছে জাকের আলী অনেকের মাঝে। তার পাশাপাশি উইকেট কিপিংটা তো আছেই। সবকিছু ঠিকঠাক থাকলে দলের উইকেট কিপারের ভূমিকায় থাকবেন মুশফিকুর রহিম। লিটন দাসও দলে নেই, তাই তো জাকের আলী অনেকের একাদশে প্রতিদ্বন্দ্বী সংখ্যা একজন হলেও কমেছে। যদিও লিটন খেলেন ওপরের দিকে আর জাকের ব্যাট করেন নিচের দিকে, কিন্তু উইকেট কিপার হওয়াতে সেই অপশনটা কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে। আপাতত লিটনকে জাকেরের প্রতিদ্বন্দ্বী বলা যাচ্ছে না, অর্থাৎ জাকেরের প্রতিদ্বন্দ্বী আপাতত তিনি একাই। জাকেরকে যদি বাদ দিতে হয় সেটাও কম্বিনেশনের কারণে। আর যদি জাকের একাদশের সুযোগ পান সেক্ষেত্রে তার কাছে দলের চাওয়া থাকবে অল্প বলে বেশি রান, যেটা করতে জাকের খুব বেশি এক্সপার্ট। আবার দলের বিপর্যয়ে জাকের ইনিংস বড় করতে পারেন, যে গুণটা বাংলাদেশে খুব কম ক্রিকেটারেরই আছে। এই সবকিছু বিবেচনায় হয়তো তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখতে খুব একটা বেগ পেতে হয়নি নির্বাচকদের। আপাতত জাকেরের লক্ষ্য প্র্যাকটিসে ভালো কিছু করে একাদশে জায়গা করে নেওয়া, আর একাদশের জায়গা পেয়ে গেলেই তার সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে যেই জায়গাটাতে তাকে নেওয়া হয়েছে সেখানে ঠিকঠাক ভাবে এক্সিকিউট করা। আর জাকের যদি এক্সিকিউট করতে পারে সেক্ষেত্রে সেটা বাংলাদেশ ক্রিকেটারই লাভ, কারণ জাকেরের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসেই আছেই খুব কম। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।